কথা কি বোঝা গেছে? সকলের বাপদাদা কি ছিলেন? পীরের মুরিদ ছিলেন। কিসের মুরিদ ছিলেন? পীরের মুরিদ ছিলেন। বাংলাদেশে জামাত ইসলামের লিডার সাইদি সাহেব কিন্তু সারা জীবন ওয়াজ করেছে হুজুর পুর নূর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাই নূর। কথা করছেন না কেন? আল্লাহ সবকিছু কবুল করে নিয়ে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে পৌঁছিয়ে দেন। বলেন এটা হুজুর পুর নূর, মুখ দিয়ে বের হয়ে গেছে হুজুর পুরাটাই নূর বলেছেন উনি। ওনার কিন্তু আমি সমালোচনা করছি না। সাইদি সাহেব যতদিন আল্লাহর ওলিদের পক্ষে ছিলেন ততদিন তিনি আল্লাহর কাছে সম্মানিত ছিলেন। যখনই আল্লাহর ওলিদের বিরুদ্ধে চলে গেলেন আল্লাহর দয়া দিয়ে ঘ্যান পেলানো শুরু হলো। মুখস্থ করে রাখেন, যিনি সারা জীবন নবীকে হুজুরপুর নূর বললেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল বাতিল 72 ফেরকার মুন্সিদেরকে বলছি, তোমরা কতগুলা মানুষকে তোমাদের ভক্ত বানাবা, সাইদির চাইতে বেশি ভক্ত বানাবে এমন কোন মৌলবী পৃথিবীতে এখনো তৈরি হয়নি। এত ভক্ত সাইদির, এমনকি খোদ আওয়ামী লীগ নেতাদের মধ্যেও সাইদির ভক্ত আছে। কথা কি বুঝতে পেরেছেন? সাইদির চাইতে বেশি ভক্ত বানাবে এমন কোন মৌলবী বের হয়নি পৃথিবী। তাহলে তোমাদের নেতার দিকে তাকাইতে একটা দেখবা না যে তোমাদের নেতা যখন আল্লাহর ওলিদের পক্ষে ছিলেন সারা জীবন বললেন আমার বাপ ফুরফুরার পীর সাহেবের খলিফা, ওয়াজ আছে আমার কাছে, আর তিনি পরে আসে পীরদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলেন। পীরের বাজার যদি আমি থাকতাম তাহলে পীরের বাজার আমার গরম হতো। কি সুন্দর ওয়াজ করলেন, আমার বাপ পীর, সব পীর, পীরের বাজার গরম হতো। পীরের বাজার গরম করার মতো এবিলিটি আপনার ভিতরে নাই, কারণ আপনি সার্কিট পরিবর্তন হয়ে গেছে, আপনার সফটওয়্যারটা পরিবর্তন হয়ে গেছে। সফটওয়্যার ছিল সুন্নিয়তের সফটওয়্যার, ওলিয়াউলিয়ার সফটওয়্যার, ওটাই আমেরিকার যে পাল্টে নিয়ে ওয়াহাবি সফটওয়্যার চালু করেছেন, যার কারণে আপনার কিসমতে পীর মুরিদি বাজার গরম করার সুযোগ হবে না। পীর মুরিদির মধ্য দিয়ে ইসলাম এসেছে, পীর মুরিদিকে যেই নেগলেক্ট করেছে সেই লাঞ্ছিত হয়েছে। কয়টা প্রমাণ নেবেন আপনি? কতগুলি প্রমাণ নেবেন? বাংলাদেশের জেমজেবি হরকাতুল মুজাহিদিন, এই জঙ্গি সন্ত্রাসীর বাচ্চারা, ধর্মের লেবেলধারী বেঈমানেরা, এরা যখন হযরতে শাহজালাল রহমতুল্লাহ মাজারে বোমা নিক্ষেপ করেছে তখনই ধরা খেয়েছে, তখনই ফাঁসির কাস্টে ঝুলেছে। এর আগে এরা ধরা খায়নি, এরা আগে ধরা খায়নি। ওলিয়া উলিয়ার বিরুদ্ধে যেই গেছে সেই বিপদে পড়েছে। কারণ আমার আল্লাহ বলেছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। এই তোরা কয়জন আছিস ফেরাউন নমরুদ, আমি আল্লাহ তো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি যারা আমার ওলিদের দুশমনী করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কোথায় যাচ্ছেন? বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা আরবি হরিয়াম। কি করে ভুলে গেলেন আপনি? আল্লাহর ডাইরেক্ট বাণী, ডাইরেক্ট আল্লাহর হাদিসে কুদসি যে আমার ওলিদের দুশমনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাকে ছেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন ফেরাউনের নাই, নমরুদের নাই, কোন দলের নাই, কোন নেতার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন তিনি হুজুরপুর নূর বললেন, সারা জীবন মিলাদ কিয়াম করলেন, মিলাদ কিয়ামের মধ্যে কিয়ামও করলেন। কিয়ামের মধ্যে কেউ দাঁড়িয়ে চলে যাচ্ছে, সেই সময় তিনি ধামকি দিয়ে বললেন এই আল্লাহর নবীর শানে আদব রক্ষা হচ্ছে, কিয়াম করা হচ্ছে, যারা হাঁটাহাঁটি করতেছে বেয়াদব, বেয়াদবকে দাঁড়ায় গেলেন। কি এরকম ওয়াজ আছে, তার ইন্টারনেটে এখনো আছে। ওই একই ব্যক্তি কয়েকদিনের মধ্যে সফটওয়্যার পাল্টাই নিলেন দুনিয়ার মাল খেয়ে, বললেন যে মিলাদ কিয়াম এটা কোন যুগে ছিল না। একটা মানুষ যখন দলের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে নেশাগ্রস্ত হয়ে যায় তখন তার কাছে আল্লাহও নিরাপদ নয়, নবীও নিরাপদ নয়, বাপ দাদাও নিরাপদ নয়। সব বিক্রি করবে তারা, সব বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? বাংলার জমিনের সমস্ত বাতিল 72 ফেরকার মুন্সিদেরকে বলছি তোমরা সাবধান হও, তোমাদের জীবনেও কিন্তু এই ধরনের জাকান্দামি সামনে আসতেছে। নবীর দুশমনী বন্ধ করো, ওলিয়া উলিয়ার দুশমনী বন্ধ করো, এখনো সবক গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো যে আমাদের মূল নেতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার ভক্ত পুরুষ মহিলা, সেই মানুষ আজকে বছরের পর বছর গেঁড়াকালে মরতেছে। আওয়ামী লীগ পচাচ্ছে না, আল্লাহ পচাচ্ছেন। আওয়ামী লীগের কি ক্ষমতা আছে? আরে কথা করছেন না কেন জোরে? আওয়ামী লীগের কি ক্ষমতা আছে? আওয়ামী লীগ শুধুমাত্র চালাচ্ছে
মালিকের কুদরত দিয়ে। কাকে দিয়ে কি করার লাগবে, কোন কামলা দিয়ে কোন জমির ঘাস সাফ করা লাগবে, ওটা মালিক ভালো জানেন। ঠিক না বা ঠিক জোরে বলুন। মুসলমান আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, আমি এমন কোন সৃষ্টি করি নাই যা আমি অলিক ভাবে করেছি, অযাচিত করেছি, অযথাই করেছি। সব কিছুর মধ্যে আমার শিক্ষা রয়েছে। শিক্ষা দিলাম, শিক্ষার জন্য তোমাদেরকে এক এক সময় এক এক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আওয়ালাম ইফতিনুনা, আল্লাহ বারবার বলতেছেন, এমন কি হয় না তোমাদেরকে ফিতনায় পড়তে হয়। ইফতিনুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রতি বছর তোমাদেরকে একটা না একটা ফিতনার মধ্যে পড়তে হয়। এগুলি কি তোমরা বোঝো না? সবকিছু আমি দেই শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহ পাক শিক্ষার জন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশনে ফেলেন। এই কন্ডিশনগুলি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবীজির পক্ষে থাকতে হবে। ঠিক না বা ঠিক? নবীজির পক্ষে থাকতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা, তারাই হবে কিয়ামতে আল্লাহর কাছে হাউজে কাউসারের পানি পান করে তারা হবে জান্নাতের মেহমান। কোন ক্রমে যেন নবীর বিরুদ্ধে না যায়। যেই মানুষটি সারা জীবন হুজুরকে হুজুর পুর নূর বলল, সেই ব্যক্তি বলতেছে নবীকে নূর নবী বলা যাবে না। কিভাবে বিক্রি হয়ে গেল, কিভাবে নিজেকে বিক্রি করলো এরা? যেই নবী তার বক্তব্যের মধ্যে সারা জীবন বলল ন্যাশনালিজম হারাম, ক্যাপিটালিজম হারাম, সেকুলারিজম হারাম, অমুক হারাম, সকল মতবাদ হারাম, সকল তন্ত্রমন্ত্র হারাম, সেই ব্যক্তি বলতেছে এটা ইসলামী গণতন্ত্র। হ্যাঁ, সেই ব্যক্তি বলতেছে একবার ক্যাপিটালিজম, একবার ন্যাশনালিজম জাতীয়তাবাদের সাথে, একবার সেকুলারিজম ধর্মনিরপেক্ষবাদের সাথে। কোন সময় কার সাথে যোগ দিচ্ছে? সকালে বললো একটা, বিকালে করে একটা। এই ধরনের মৌলবি মুন্সি কোনদিন আল্লাহর রহমত, বরকত, শান্তি পাবে না। সম্ভব নয়, ইম্পসিবল। কমপ্লিট তওবা করতে হবে। আর তাদেরই খেদমতে আমি বলছি, আমি সংশোধন করে দেওয়ার জন্য বলছি, আল্লাহকে মানুন, নবীকে মানুন। আল্লাহ এবং নবীকে মেনে নিয়ে যদি কেউ যদি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে, তার জীবনটা ধন্য। আল্লাহ এবং নবীকে মেনে নিয়ে যদি কেউ ফাঁসির কাস্টে ঝোলে, তার জীবনটা ধন্য। কিন্তু আল্লাহ এবং নবীকে না মেনে ছলচাতুরি করে, ধাপ্পাবাজি করে, কোরআন সামনে নিয়ে সারা জীবন কোরআন শরীফ